হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো গাইজ দেখেই বুঝতে পারছো আমি ছাদে চলে এসেছি, আর এত রোদ যে তাকানোই যাচ্ছে না। তো গাইজ ইউটিউব ফেসবুক খুললে একটা ভিডিও বারবার চোখের সামনে আসছে, ট্রেন্ডে চলছে যে সবাই বারান্দায় বা ছাদে কি কোনো তাওয়া বা প্যান রাখছে আর সেখানে ডিম দিচ্ছে বা মাছ দিচ্ছে, সেটা ভাজা হয়ে যাচ্ছে। এটা কি আদৌ সত্যি? তো আমিও ভাবলাম চলো ট্রাই করে দেখা যাক এটা কি সত্যি। আমিও নিয়ে নিয়েছি একটা প্যান আর একটা ডিম। তো চলো এক্সপেরিমেন্টটা করা যাক। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তো গাইস, আমি ফ্রাইং প্যানটাকে ছাদে রেখে নিচে নেমে যাব, ভীষণ রোদ্দুর, আর এটাকে এইভাবেই 1 ঘন্টা ছেড়ে দেবো। 1 ঘন্টা পর এসে ডিমটাকে দিয়ে দেখবো সত্যি কি ভাজা হয়। তো চলো গাইস, এখন 42 ডিগ্রি তাপমাত্রা আছে, তো 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেওয়া যাক। গাইস, আমি 1 ঘন্টা পরে আবারও চলে এসেছি, আর প্যানটা অনেকটাই গরম হয়ে গেছে। চলো এবার তেলটা দিয়ে দেবো। তো গাইস, তেলটা দিতেই দেখো হালকা হালকা যে বুদবুদ মতো উঠছে, মানে বোঝা যাচ্ছে তেলটা প্রায় অনেকটাই গরম হয়ে এসছে। দেখো হালকা হালকা বুদবুদ দেখা যাচ্ছে। তেলটাকে আমি ভালোভাবে প্যানের গায়ে লাগিয়ে নিচ্ছি, তাহলে আমাদের ডিম ভাজতে সুবিধা হবে। আর আমি না ভীষণ এক্সাইটেড যে কি হবে, সত্যিই কি ডিমটা ভাজা হবে। তো চলো দেখা যাক কি হয়। তো এবার আমি ডিমটাকে ফাটিয়ে প্যানে দিয়ে দেবো। ডিমটা ফাটিয়ে দেওয়ার সময় কুসুমটা ঘেঁটে গেছে গাইস। তো দেখো, ডিমের যে সাদা অংশটা থাকে ওটা আস্তে আস্তে বয়েল হতে শুরু করেছে। ও মা, আমি তো সত্যি বিশ্বাস করতেই পারছিলাম না, মানে কি বলবো। ডিমের যে সাদা অংশটা আস্তে আস্তে বয়েল হতে শুরু করেছে, আর দেখো কুসুমের উপরে আস্তে আস্তে একটা লেয়ার পড়ছে। এই ট্রিকটা সত্যিই কাজ করলো। এটা মানে কি বলবো, এটা সত্যি। এখন 43 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তো আমি 43 ডিগ্রি তাপমাত্রায় ডিম ডিম ভাজা হয়ে যাচ্ছে, মানে গাইস কি অদ্ভুত ব্যাপার। তো চলো, আস্তে আস্তে অনেকটাই বয়েল হচ্ছে, তো চলো এরকম ভাবে আমি 15 মিনিট এটাকে ছেড়ে দিই। তো গাইজ, আমি রোদে 15 মিনিট এটাকে রাখার পর ফাইনালি অবস্থা দেখো। আমি একটা হাতা দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। সিরিয়াসলি, মানে রোদে রোদ্দুরে আমি ডিম ভেজে ফেললাম গাইজ। এটা সত্যিই কাজ করলো। কি বলবো, এতই রোদ পড়েছে। তো যাই হোক, তোমরা সবাই বাড়িতে এই রোদে যে বেরোবে, সবাই সঙ্গে ছাতা নিয়ে বেরোবে অবশ্যই। আর ভীষণই রোদ পড়েছে, বাচ্চাগুলোকে খেয়াল রাখবে, বেশি বেশি করে জল খাবে। আর দেখো ডিমটা ভাজা হয়ে গেল। গাইজ ফাইনালি ট্রিকটা সত্যিই কাজ করলো। গাইজ, তোমরা তো দেখলে এক্সপেরিমেন্টটা কাজ করলো। তো তোমরা বাড়িতে সবাই ট্রাই করো। আর এটা 12টা থেকে 2টোর মধ্যে করবে, কারণ এই টাইমে রোদটা ভীষণ থাকে। আর 1 ঘন্টা না, কড়াই বা কি বলবো প্যান তাওয়া যেটাই নেবে সেটা 1.5 ঘন্টা মতো রাখার চেষ্টা করবে, তাহলে গরমটা ভীষণ হয়। আর কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে সেটা অবশ্য চেক করে তারপর দেবে। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লেগেছে। তো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে।